প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক 2025 ইতিহাস লাস্ট মিনিট সাজেশন। আজকের এই সাজেশনের প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব, প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্রস্তুত করো। এর বাইরে আশা করা যায় প্রশ্ন আসবে না, কারণ এই যে সাজেশন তৈরি করা হয়েছে তোমাদের WBH ABTA এবং পর্ষদের টেস্ট পেপারের যে প্রশ্নগুলো রয়েছে, আমরা কিন্তু সেই প্রশ্নগুলো একদম অধ্যায় টু অধ্যায় কিন্তু এখানে দিয়েছি। এই প্রশ্নগুলোই তৈরি করা মানে তোমাদের 3খানা টেস্ট পেপার কিন্তু কমপ্লিট করা। ঠিক আছে, যারা একদম দুর্বল স্টুডেন্ট তোমাদেরকে বলবো তোমরা 8টা অধ্যায়ের বড় প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন না পড়ে 4টি অধ্যায় পড়লেও কিন্তু তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পাবে। এবং এটা তোমাদের এই সাজেশনটি খাতায় লেখার কোনো দরকার নেই, তোমাদেরকে আমি ফ্রি PDF দিয়ে দেবো। কিভাবে তোমরা PDFটি পাবে? এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এই ভিডিওর মধ্যে পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। PDF এর পাসওয়ার্ডটি তোমরা ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে নেবে। তাহলে কি হলো, পড়তে তোমাদের সুবিধা হলো, লিখতে অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। বিভাগ ঘ, এটা ঘ হবে। হ্যাঁ, বিভাগ ঘয়ে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 4 নম্বরের। এরকম থাকবে যে 4 দাগের 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের দেখো, এই যে 1 অধ্যায় এবং 2 অধ্যায়, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। আবার 3 আর 4 অধ্যায়, আবার এখান থেকে 2টি প্রশ্ন। আর 5, 6 থেকে 2টি প্রশ্ন। আর 7, 8 থেকে 2টি প্রশ্ন থাকবে। প্রতিটি জায়গা থেকে তোমাদের একটি করে তো লিখতে হচ্ছে, আর বাকি দুটো প্রশ্ন তোমরা যে কোনো জায়গা থেকে লিখতে পারো। অর্থাৎ এখান থেকে দুটো লিখতে পারো বা এখান থেকে দুটো লিখতে পারো, তাহলে হয়ে যাবে তোমাদের 6টা। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এবং যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের বলি 2, 4, 5, 8 এই 4টে অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু প্রশ্নগুলো উত্তর লিখে আসতে পারছো। তো আশা করি এই ব্যাপারটা বুঝে গেছো। এবারে দেখো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে, প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা, মার্কস 4। এখান থেকে আমি 5খানা কিন্তু প্রশ্ন দিয়েছি। 5টা প্রশ্ন কিন্তু পড়তে হবে। ওই দুটো একটা প্রশ্ন যদি পড়ে যাও, ইতিহাসের প্রশ্ন সত্যিই মাধ্যমে কিন্তু টাফ হয়, অনেকে কমন পায় না, তাদের পড়ে কিন্তু খারাপ হয়ে যায়। তাই আমি বলবো অন্তত প্রথম অধ্যায় থেকে 5টি প্রশ্ন আমরা পড়ে যাও। কি কি প্রশ্ন পড়বে দেখে নাও। 1, নারীর ইতিহাসের উপর টিকা লেখো। 2, নতুন সামাজিক ইতিহাসের উপর টিকা লেখো। 3, ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি 70 বছর জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো। দেখো 3টে স্ট্রাকচার, অর্থাৎ এই যে জীবন স্মৃতি 70 বছর এবং জীবনের ঝরাপাতা, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন কমন আসতে পারে। আর 4 দাগের প্রশ্ন দেখে নাও, ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। দুটোই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 5, নতুন সামাজিক ইতিহাস চর্চার উপর টিকা লেখো। এই 5টি প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করে রাখো এবং আশা করি তোমাদের এগুলো প্রস্তুত আছে। দ্বিতীয় অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এখান থেকে প্রশ্নগুলো পড়বে। যেমন 1এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বছরের জন্য। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 2 দেখে নাও, নারী শিক্ষার প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দেখে নাও, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুনের অবদান লেখো। তো এই দুটোর মধ্যে বেথুনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। 4 নম্বর, টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। 5, টিকা লেখো উডের নির্দেশনামা। 6 দেখো, গ্রাম বার্তা প্রকাশিকায় 19 শতকের বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে। 7, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। দেখো 7টি প্রশ্ন তোমরা দেখেছো, এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারছো, তাই প্রশ্নগুলো তৈরি করতেই হবে। 2 অধ্যায় থেকে আমি 3টি এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তোমরা পড়ে যেতে পারো। 1, উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল। 2, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপাত্রে পরিণত হয়েছিল। 3, শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় হলো, তৃতীয় অধ্যায়টা দেখো প্রশ্ন খুবই কম দিয়েছে কিন্তু পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, একটা টিকা লেখো একটা আসবে এখান থেকে।
যেমন মুন্ডা বিদ্রোহ আসতে পারে, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন এবং বারাসাত বিদ্রোহ। 2 নম্বরের প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় কিরূপ ভূমিকা ছিল? 3, 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ কেন করেছিল? 4, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে? দেখো এই যে 4টি প্রশ্ন, এখানে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, 4টে পড়তে হবে। নেক্সট 4 নম্বর অধ্যায়, এখানে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। দেখো 1 নম্বরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি? 2, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করো। 3, দেখো টিকা লেখো, ভারত সভা এবং জমিদার সভা, দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। 4, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? 5, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 5টি প্রশ্ন পড়বে। যদি এক্সট্রা প্রশ্ন পড়তে চাও, এখান থেকে এই 3টে এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি। দেখো 1, 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 2, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 3, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 4 অধ্যায়ের প্রত্যেকটি প্রসঙ্গ পড়ে রাখতে হবে কিন্তু। নেক্সট চলে আসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো দেখো 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এর সাথে আরেকটা পড়তে হবে, ইউ রায় অ্যান্ড সন্স। 2, দেখো শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 3, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? 4, দেখো বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কিরূপ ভূমিকা ছিল? 5, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এক্সট্রা কিন্তু আরো 4টে আমি দিয়েছি, পড়ে রাখতে পারো। 1, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উইলিয়াম কেরির কিরূপ অবদান ছিল? 2, দেখো টিকা লেখো, জাতীয় শিক্ষা পরিষদ। 3, দেখো বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 4, দেখো বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? চলো ষষ্ঠ অধ্যায়, এখান থেকে 3টি প্রশ্ন দিয়েছি, অর্থাৎ এখান থেকে টিকা পরীক্ষা থাকবে কিন্তু, হ্যাঁ। যেমন দেখো 1 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার, মিরার ষড়যন্ত্র মামলা, বারদৌলি সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, মোবলা বিদ্রোহ আর AITUC হয়েছে। এইগুলো ভালো করে পড়ে রাখবে কিন্তু। 2 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 3, দেখো টিকা লেখো, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি, বঙ্গভঙ্গের প্রতি কৃষকদের আগ্রহের কারণ কি? আর বারদৌলি সত্যাগ্রহ, এটা দুবার হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে। সপ্তম অধ্যায় চলে আসো, অধ্যায়ের নাম বিংশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। কি পড়বে এক একটা? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কিরূপ ভূমিকা পালন করেছিল? 2, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। 3, দেখো টিকা লেখো, কল্পনা দত্ত, ভগৎ সিং, লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন আর অনুশীলন সমিতি। 3টি প্রশ্ন, তার সঙ্গে 2টি এক্সট্রা দিয়েছি। 1, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। 2, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। হলো অষ্টম অধ্যায়। তো এই বছরে এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে, ভালোভাবে তোমরা কিন্তু এই 7টি প্রশ্ন পড়বে। 1, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? 2, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যার বিবরণ দাও। 3, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? 4, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 5, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিজনিত সমস্যা সমাধান করেছিল? 6, দিল্লি চুক্তির বিবরণ দাও, অথবা নেহেরু লিয়াকত চুক্তি, লিয়াকত হবে, ঠিক আছে। 7, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়? ঠিক আছে। তো এই ছিল তোমাদের 4 নম্বরের প্রশ্ন। দেখো সাজেশনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো প্রস্তুত করে রাখলে এর বাইরে কিন্তু আসবে না।
ঠিক আছে, আশা করা যায় আসবে না। ঠিক আছে, তোমরা অবশ্যই পিডিএফ এর পাসওয়ার্ড পেয়ে গেছো, পিডিএফটিকে ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, পড়া শুরু করো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।